বাংলাদেশে আরেক নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ছায়া। এবার সেনাপ্রধান সেনাবাহিনীর প্রোটোকলে দেশে ফেরাবেন শেখ হাসিনাকে, এবং এটাই বলেছিলেন হাসনাত এবং সার্জিসকে। ডক্টর ইউনূস বিপাকে পড়ে যাচ্ছে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসছে। এবার খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য দিলেন সেনাপ্রধান নিজেই। সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন, আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান। ওই ভিতরে একটা বলে আসবে, বাহিরে বিবৃতি একটা দিবে, ফেসবুকে একটা লিখবে, পত্রিকায় আর একটা আসবে, মন্তব্য বক্তব্যতে ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে যারা অপরাধ করেছে তারা। বাংলাদেশের রাজনীতি করবে, আসলে এটা আমি কল্পনা করতে পারি যে আওয়ামী লীগ কিনা এত মানুষের জীবন নিল শুধু এক মাসের হিসাবই। এক মাসের যে পরিমাণ মেসাকার বাংলাদেশে ঘটাইছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, তবে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে আরেকটা পরিস্থিতির দিকে গড়াচ্ছে। সেই পরিস্থিতির পরিণাম কি হবে, ভালো হবে নাকি মন্দ হবে, এটা পরিষ্কার না, কিন্তু একটা রাজনৈতিক মেরুকরণ চলছে। আর সেই মেরুকরণের কেন্দ্রে আছে আওয়ামী লীগ। একটি বিষয়ে হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ সামনে এনেছেন। তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যে এই পোস্টটি দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে এখনো দুটি ক্যান্সার রয়ে গিয়েছে উল্লেখযোগ্য দুটি জায়গায়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই দুটো ক্যান্সারকে যদি দ্রুত গতিতে অপসারণ করা না যায় তাহলে সেই ক্যান্সারের ভাইরাস পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাবে। ঠেলার নাম বাবাজি কথাটি দিয়েই শুরু করলাম, কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ঠেলা পেয়ে গেছে। আমি বারবার যে বলি উচ্চচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ, এই চাপ আসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশ খুবই একটা উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের পরিস্থিতিও খুব ভালো নেই সমন্বয়করা, ভালো নেই কেউই। দর্শক, এখানে একটা মন্তব্যই যেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘুরাই দিয়েছে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। যিনি আসলে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পাঠাইলেন, তিনি আবার এই আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করতেছেন বাংলাদেশের মধ্যে। এবার রাজনৈতিক দলরাও কিন্তু তাকে সমর্থন করতেছেন, মানে আওয়ামী লীগকে বাংলাদেশের মধ্যে নিয়ে আসার। আর এই ব্যাপারটি নিয়ে কিন্তু একটা ব্যাপক সমস্যা হয়েছে। দর্শক, আপনারা ভিডিওর ইন্ট্রো এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন সরাসরি আমরা এখন প্রতিবেদনটি দেখবো, তাহলে সবকিছু জানতে পারবেন। চলুন আমার ভিডিওটি দেখেন। ধীরে ধীরে আরেকটা পরিস্থিতির দিকে গড়াচ্ছে। সেই পরিস্থিতির পরিণাম কি হবে, ভালো হবে নাকি মন্দ হবে, এটা পরিষ্কার না, কিন্তু একটা রাজনৈতিক মেরুকরণ চলছে। আর সেই মেরুকরণের কেন্দ্রে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে? আওয়ামী লীগ কি পুনর্গঠিত হবে? আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নেবে? এই প্রশ্নের মীমাংসা করতেই নানামুখী মেরুকরণ, যেই মেরুকরণের একটি বিষয়ে হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ সামনে এনেছেন। তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে খুবই স্পর্শকাতর বিষয় তিনি প্রকাশ করে বলছেন যে এই পোস্টটি দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। তারপরেও তিনি দিয়েছেন। কেন দিয়েছেন এটা বলা যায় যে তিনি এই বিষয়টি গোপন রাখতে চাননি, তিনি সবার সামনে উন্মুক্ত করতে চেয়েছেন। হয়তো তিনি সেই প্রস্তাবে রাজি হননি, যেটা মানে চাওয়া হচ্ছে সেটা সাথে হাসনাত আব্দুল্লাহ একমত নন, সেই কারণে হয়তো তিনি প্রকাশ্যে এনেছেন। এখন এই প্রকাশ্যে আনাটা কি ঠিক হলো নাকি ভালো হলো, এটাও একটা বিতর্কের ব্যাপার। অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আপনি দ্বিমত থাকতে পারে, কিন্তু দ্বিমত আছে বলে আপনি ফট করে আপনি সেটা প্রকাশ করে দেবেন, সেটাও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, অনেক স্পর্শকাতর জায়গায় অনেকে অবস্থান করছেন। যেমন দেখেন, আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু সেনাবাহিনী কেন? তার মানে একটা বিশেষ পরিস্থিতি। বাংলাদেশে একটা রেগুলার সরকার থাকার কথা, কিন্তু আছে ইউনূস সরকার। ইউনূস সরকার কেন আছে? ইউনূস সরকার আছে শেখ হাসিনার ব্যর্থতার, তার যে শাসন ব্যবস্থার ব্যর্থতা, সেই ব্যর্থতার প্রেক্ষিতে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের কারণে ইউনূস সরকার এখন ক্ষমতায়। তাহলে এটাও স্বাভাবিক না? যার কারণে সেনাপ্রধানকে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং বিশেষ একটা দায়িত্ব তিনি পালন করেছেন 5ই আগস্ট। সেটা তো সবাই মেনেই নিয়েছে। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং শান্ত থাকতে বলেছেন, এবং বলেছেন যে একটা সরকার গঠন হবে। এটা কি ওনার বলার কথা না, কিন্তু দায়িত্ব নিতে হয়েছে। তো এখনো সেই দায়িত্বটা সবাই পালন করে যাচ্ছেন। এখন এরকম একটা অবস্থায় ওনাদের যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের চিন্তা ভাবনাগুলো হঠাৎ করে প্রকাশ্যে নিয়ে আসা, দ্বিমত পোষণ করার কারণে এটা যুক্তিসঙ্গত না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই ঝুঁকি নিয়েছেন। হয়তো তিনি মনে করছেন যে এটা প্রকাশ করা উচিত দেশ ও জাতির সাথে, তাই করেছেন।
এটা নিয়ে নিশ্চয়ই প্রতিক্রিয়া হবে এবং তোলপাড় হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তার যে পোস্টটা মানবজমিন হুবহু তুলে ধরেছে, সেখানে বলা হচ্ছে 11ই মার্চ সময় দুপুর 2:30। খেয়াল করেন, 11ই মার্চ। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটা ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপনা করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনৈতিক বয়ান দেওয়া শুরু হয়েছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। তার মানে তারা বলবে যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমরা শেখ হাসিনার কোনো দায় নেব না এবং তাকে আমরা অস্বীকার করছি, এমন একটা কথা নাকি তারা বলবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এখন একটা জিনিস অফ রেখেছে যে কার সাথে বৈঠক হয়েছে সেটা হাসনাত আব্দুল্লাহ বলেননি, কিন্তু বারবার ক্যান্টনমেন্টের কথা বলা হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ক্যান্টনমেন্টের নিশ্চয়ই শীর্ষ পর্যায়ে তাদের বৈঠক হয়েছে। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, এটা বলা হচ্ছে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এই পর্যায়ে বলি যে যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে অনেক বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা হয়েছে। কখনো এজেন্সি, কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরই ভরসা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছে। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে তা আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন সকলে যদি পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। 5ই আগস্টের পরের আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। এই হচ্ছে হাসনাত আব্দুল্লাহর পুরো পোস্ট। দর্শক, এটা পড়ে শোনালাম। এর প্রেক্ষিতে বোঝাই যাচ্ছে যে একটা টানাপোড়েন চলছে এবং সাম্প্রতিক সময় আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে বৈঠক, এটা নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ না, এটা সুনির্দিষ্ট রাজনৈতিক যে একটা মেরুকরণ, সামনের নির্বাচন এবং একটা পট পরিবর্তন হবে। এবং উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূস নিশ্চয়ই কোনো বিতর্কের মধ্যে থাকবেন না। তারা যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে তাদের জন্য সমস্যা দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন। আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান। ওই ভিতরে একটা বলে আসবে, বাহিরে বিবৃতি একটা দিবে, ফেসবুকে একটা লিখবে, পত্রিকায় আর একটা আসবে, মন্তব্য বক্তব্যতে ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে যারা অপরাধ করেছে তারা। আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই, কোনো অপরাধ নাই। এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না। এই আওয়ামী লীগ আমার দেশের খুনি, লুটেরা, হত্যাকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী, ওদেরকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ইস্যু এখন একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত। আপনি নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত, প্রমিস করলাম। কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না, তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে ধাবিত হয় সেজন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম আপনি এটা গ্রহণ করতে পারবেন? যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন, না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে।
দেশ অশান্ত হওয়ার পূর্বেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটি এমার্জেন্সি এখনই করতে পারেন তা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন। আপনার সেই মিটিংয়ের সামনে তাদের সামনে লিখিত কাগজ দিন। কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আপনি চান কিনা। দলের নাম লিখুন, মতামত লিখুন, নিচে সিগনেচার করুন। আপনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন। এই দল নিষিদ্ধ না চেয়ে যারা এই দলের পক্ষে দালালি করবে, ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে, তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন। আপনি হিরো হয়ে যেতে পারবেন, বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন। আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি আমার, সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই। যদিও আপনাদেরকে বারবার বলেছি 5ই আগস্টই আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না, কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন সেটাতে আপনি হালে পানি পাবেন না। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে, ভুল করে, স্টেটমেন্ট রংলি দেয় এবং আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে, তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে, আওয়ামী লীগদের দোসরদের অবস্থানও সেই পথে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই কাজটি কেন করতে বলছি? আমি এজন্যই বলছি আপনি একজন বড় খেলোয়াড়, আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট, আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি, আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা, কৌশল, হেকমত আপনার জানা আছে। কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন এই সুযোগ আর কোনোদিন আসবে না। আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন, এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে ফেলবে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নি তাই নিষিদ্ধ হয়নি। পিনাকি ভট্টাচার্য একসময় জামাতকে নিধন করার কাজটা দাদা কিন্তু করছিলেন শাহবাগে। এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল, একজন ওই মুহূর্তে খুবই অ্যাক্টিভিস্ট হিসাবে পিনাকিদা কাজ করছিল। আবার আজকের দিনে জামাতের, আজকে না মানে গেল আওয়ামী লীগ সরকার আমলে জামাতের সবচেয়ে বড় অনলাইনে ত্রাণকর্তা এটা ছিলেন পিনাকি দাদা। আবার আমরা ভাবতাম তিনি বিএনপিরও হয়তো কাজ করছেন, কিন্তু সরকার পতনের পর পিনাকিদার ভূমিকা দেখা গেল কি জামাতের পক্ষে আসলে বেশি। আবার মাশাআল্লাহ তিনি হিন্দু হওয়ার পরেও যেভাবে খোদা তাআলা, আল্লাহ রহমত, তারপর আল্লাহর নাম নিয়ে তিনি কথা বলেন, আমার কাছে ভালোই লাগে যে খুবই সুন্দর গোছালো। মাঝে মাঝে মানুষ ইসলামটা গ্রহণ করে ফেলেন যে পরিমাণ আল্লাহ রাসূলের নাম বা তিনি হাদিসের কথাও বলেন। আমার এটা দাবি রইল দাদা, আপনি ইসলামটা গ্রহণ করে ফেলেন, তাহলে এটা আরো একটু ক্লিয়ার হয়ে গেল সবার কাছে। যাই হোক, আলোচনা এখানে না। তিনি গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে আবার কেউ কেউ বলছেন ঘটনা কিন্তু সত্য, কেউ কেউ বলছেন যে না এটা বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য, বিএনপির ইজ্জত শেষ হয়ে যাবে। ঘটনার প্রেক্ষাপট কি? ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা এই সরকারের নাই, তবে যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করবে। তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসছে কিনা? অবশ্যই আসতেছে। কার নেতৃত্বে? আবার আসুন সেদিকে বলি। পিনাকি তার পোস্টে লিখেছেন, সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের মাত্র 48 ঘন্টার মধ্যে তিনি জামিন পেয়েছিলেন। এরপর এটা নিয়ে নানান তোলপাড় হয়েছিল, খেয়াল আছে তো? পিনাকি দাবি করছেন যে বিএনপি, ভারত এবং সেনাপ্রধানের নাকি যৌথ সিদ্ধান্তে আওয়ামী লীগ সাবের হোসেনের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। আর তিনি বক্তব্য হচ্ছে সভাপতি হবেন সাবের হোসেন চৌধুরী, আর সাধারণ সম্পাদক হবেন কে জানেন? আমাদের বরিশোয়াল ভাই। পিনাকিও লিখছেন বরিশোয়াল হবেন সাধারণ সম্পাদক। আর এভাবেই আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। আর দোষী হিসাবে তিনি কাকে কাকে দিচ্ছেন এখানে? বিএনপি, ভারত, সেনাবাহিনী না সরি সেনাপ্রধান মানে ওয়াকারের যৌথ সিদ্ধান্ত। আবার এতে ইউরোপের রাষ্ট্রগুলোরও সমর্থন আছে, যার মধ্যে ব্রিটেন মানে যুক্তরাজ্য তারাই। আর তিনি বলছেন যে এই কারণে নাকি সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই। 1975-এর 15ই আগস্টে বিপ্লবীদেরকে দেশ ছাড়তে হয়েছিল, তারা বিভক্তি হতে হতে শক্তিহীন হয়ে পড়েছিল। এরপর 75-এর যারা বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই। এই কথা তো তিনি জিয়াউর রহমানকে ইঙ্গিত করেছেন। আপনাদের খেয়াল থাকার কথা, সাংবাদিক ইলিয়াস যখন মেজর ডালিমকে লাইভে আনছিলেন, তার এই বক্তব্যে আওয়ামী লীগের কিচ্ছু হয় নাই। মুজিব সম্পর্কে ভালো কথাই বলছিলেন, শেখ মুজিবুর নিয়া। তিনি বলছিলেন জিয়াউর রহমান সম্পর্কে কিছু তথ্য যেটা জাতি জানতো না। পিনাকি দাও একই কথা বলছেন। একাংশ তৈরি করলো ফ্রিডম পার্টি, আরেক অংশ খন্দকার মুশতাককে মাঝে রেখে দল করলো। আর এখানে নানান বক্তব্য। তো 2400 নাকি
1975-এর পুনরাবৃত্তি হবে। দর্শক, প্রতিবেদন দেখার পর আপনাদের কি মনে হলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট চ্যানেলে এবং বাংলাদেশের মধ্যে এরকম একটি পরিস্থিতিতে আপনাদের মন্তব্য কি সেটা জানান। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।